এই শ্রীমদ্ ভাগবত গীতার দুটো উদ্দেশ্য, হরিনাম সংকীর্তন সত্যি যাতে করা হয়, আর হরিবাসনগুলো যাতে এভাবে সৃষ্টি হয়, আর শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের অন্তরালে লুকিয়ে আছে এই সমস্ত। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যে সমস্ত কীর্তনীয়রা এই হিন্দু সনাতন ধর্মের বিভিন্নভাবে প্রচার করে যাচ্ছে, হিন্দু ধর্ম সনাতন ধর্মটা শেষ করবার জন্য, আমি বলছি দায়িত্ব নিয়ে, আমার কাছে বহু প্রমাণ আছে, দয়া করে আপনারা নিজে পড়াশোনা করুন, নিজে নিজের স্বার্থ সম্পর্কে জানুন, নিজে নিজের বেদ না জানুন, ওই যে সর্বপরিষদ আবো দগ্ধা গোপাল নন্দন শ্রীকৃষ্ণের গীতা অন্তত করুন। না বুঝতে পারলে আমি কথা দিচ্ছি, যে কোনো মুহূর্তে 24 ঘন্টা, রাত্রি 11টা, 1টা, 2টো, 3টে, 4টে, যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, আমি রেডি গীতার জন্য। যে অধ্যায়টা, যে জায়গাটায় যে সমস্যা হবে, যা কিছু, গীতার জন্য আমি প্রস্তুত। আমি ঘুমাই না, ভীষণ কম ঘুমাই, আমি প্রস্তুত। তো গীতার মাধ্যমে প্রচার করুন, তার একটাই উদ্দেশ্য, সত্যি সত্যি প্রেম করুন। সত্যি সত্যি যদি প্রেম আপনার মধ্যে উদ্ভূত হয়, আমি কথা দিচ্ছি এই শ্রীমদ্ ভাগবত আসরে এমন প্রশান্তি অনুভব করবেন, সারা জীবনও ভুলবেন না। সে হরে কৃষ্ণ হোক, ওমকার জপ হোক, জয় মা কালী হোক, জয় মা তারা হোক, শিব শম্ভু হোক, যা কিছু হোক, সেই প্রশান্তি আপনি পাবেন না। তাই যদি প্রেম করতে হয়, তাহলে সেই সচ্চিদানন্দ পরমাত্মাকে প্রেম করুন। ওম, আপনি দেখুন না, আমি ওমকার জপ করছি, আপনারা চোখ বন্ধ করে থাকুন তো, দেখবেন কি কি ভাইব্রেশন হচ্ছে। হরি ওম, হরি ওম, হরি। আমাদের এই গুজ্জ দাঁত থেকে না মস্তক পর্যন্ত চক্র আছে, তো আমরা ওমকার এখান থেকে করতে পারি, হৃদয় থেকে করতে পারি, এবং ওই গুজ্জ দাঁত থেকে করতে পারি। এই চক্রের মাধ্যমে যদি আমরা অবতীর্ণ করতে পারি, আপনি জানেন না যে কি প্রশান্তি পাবেন। হিন্দি গান রিমিক্স করে কীর্তন করতে হবে না, অনাবিল আনন্দ পাবেন। আপনি নিজে নিজে কীর্তন করবেন, এই হরে কৃষ্ণ নামে সারা রাত্রি করতে পারেন। আমি কথা দিতে দায়িত্ব নিয়ে দেখবেন কোনো প্রেম, মানে আমি কি বলছি, প্রশান্তিতে সারা রাতই কীর্তন করতে পারবেন। এই হারমোনিয়ামে দেওয়া যায় গাছের ওম পূর্ণমদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমরা যে উপনিষদের কথা বলছি, যে সমস্ত কীর্তনীয়রা অপপ্রচার করছে, আচ্ছা আপনারা কি এই মন্ত্রটা কোনোদিন পড়েছেন? এখানে বলছে, সেই সচ্চিদানন্দ ঘন পরব্রহ্ম পুরুষোত্তম সর্বপ্রকারে সদা সর্বদা পরিপূর্ণ এই জগৎ সেই পরব্রহ্মের দ্বারাই পূর্ণ, কারণ এই পূর্ণ জগৎ সেই পূর্ণ পুরুষোত্তম হতে উৎপন্ন হয়েছে। এই রূপে পরব্রহ্মের পূর্ণতা দ্বারাই জগৎ পরিপূর্ণ, সেই জন্য তা পরিপূর্ণ। সেই পূর্ণ ব্রহ্ম হতে পূর্ণকে বাদ দিলে সেই পূর্ণতা থাকে। এই জগৎই সব পূর্ণ। কোন কীর্তনীয় যারা সমালোচনা করছে হিন্দু ধর্মের বিরুদ্ধে পড়েছেন, আর যারা তার কথাতে নাচছেন তারাও কি পড়েছেন যে এই জগৎই হচ্ছে পরব্রহ্ম? পড়েন কি বলেছেন না, ওই হিন্দু শাস্ত্রের ওখানে এই লেখা আছে, ও এই করেছিল যার জন্য এই হয়েছে। কোনদিন তার অন্তর্নিহিত অর্থ বোঝেননি। কেন বোঝেননি? তাহলে কেন সেই সমস্ত কীর্তনীয়দের পেছনে ছুটে যাচ্ছেন যারা একটু করে হিন্দু ধর্মকে কলুষিত করছেন? আপনার ধর্মটা কেন করছেন না? আমি আর একটা তত্ত্ব দিচ্ছি, যে কালী তত্ত্ব। বিগত 1 বছর আগে এই মলয়া গ্রামস্থিত কোনো একজন শিক্ষিত সমাজ, যথেষ্ট শিক্ষিত, তার একটা লেখা দেখেছিলাম কালী তত্ত্ব নিয়ে ভীষণভাবে বাজে কথা বলেছেন। আমি শিওর সে হিন্দু সনাতন ধর্মের পরীক্ষিত নয়, নামে তিনি হিন্দু ধর্মাবলম্বী। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, হিন্দু সনাতন ধর্মের অন্তঃকরণে যা আছে আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। যদি কারো সময় হয়
আমি সময় দেবো, আপনি যার ক্ষমতা আছে আমার সাথে, ক্ষমতা বলবো না, যার সময় আছে আমার সাথে বসবেন। এবার যে প্রসঙ্গে আসছে, যে সমস্ত কীর্তনীয়রা অপপ্রচার করছেন হিন্দু সনাতন ধর্মের বিরুদ্ধে, এবং যে প্রসঙ্গ আসলে মলস্থিত কোন শিক্ষিত লোক আমার তার লেখা দেখেছিলাম যেখানে কালী এবং ব্রাহ্মণকে নিয়ে ভীষণ বিদ্রুপ করেছে। আমি তার একটি কথা বলছি, কালী তত্ত্ব সম্পর্কে আপনার যদি এখানে দেখে থাকেন কোনো ধারণা নেই, সেই মুহূর্তে আমি দিতে পারিনি, আজকে এই ভগবত ক্ষেত্রে ওদেরকে দিয়ে দিচ্ছি। কালী তত্ত্বের একটি কথা, কালকে যিনি নিয়ন্ত্রণ করছে সেই কালী। আপনার ক্ষমতা আছে সেই কালকে নিয়ন্ত্রণ করা, কালকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি তার জন্য কাল উপাসনা। কাল কি? কাল সময়। সেই সময় অর্থাৎ সেই 18 অধ্যায় যে আমি বললাম, 18 ঘন্টা সেই সময়কে আমরা ব্যবহার করতে পারি না। যদি কেউ ব্যবহার করতে পারেন সেই হচ্ছে কালীতত্ত্বের যে আমরা বুঝবেন, সেই শ্রীমদ ভাগবত তত্ত্বের কথা বুঝবেন। এবারে আসে আমি কালীতত্ত্বের মূল জায়গায়। আপনারা সবাই জানেন যিনি বিদ্রুপ করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি, কালীর 4টে হাত। কালীর 4টে হাত আপনারা মন দিয়ে শুনবেন। হিন্দু ধর্ম নিয়ে ভীষণ প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, আপনারা কেউ ঘুরেও দেখাচ্ছেন না, আপনার ধর্মের মধ্যে কি আছে কালীর 4টে। আর একটা কথা এই প্রসঙ্গে বলি, এই কালী নিয়ে হিন্দু সমাজে ভীষণভাবে অপপ্রচার হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ওপর, যারা মদ ছাড়া কালী পুজো করছেন না। এই জিনিসটা দয়া করে বন্ধ করুন। বন্ধ তো একদিনে হবে না, কমিয়ে দিন, কারণ মদের তত্ত্ব নেই কালীতে। আর যারা তন্ত্র নিয়ে বলছেন, আমি একজন তান্ত্রিক, সত্যি সত্যি তান্ত্রিক। আমি লাল বস্ত্র করি না, প্যান্ট শার্ট পরেই তন্ত্র করি, অর্থাৎ তনু থেকে তন্ত্র। নিজের শরীরকে শুদ্ধ করুন, সত্য পথে চলুন, সত্য কথা বলুন, আপনি বড় তান্ত্রিক হয়ে যাবেন। সুতরাং কোনো মায়ের উপাসনা করলেই তান্ত্রিক হওয়া যায় না। তো যাই হোক, কালী তত্ত্ব নিয়ে যাদের এত উস্কানিমূলক কথাবার্তা, তাদের উদ্দেশ্যে আমি বলছি, হিন্দু সনাতন ধর্মের কালী তত্ত্ব সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আমি বলছি কালী তত্ত্বের একটা ছোট্ট কথা। কালীর 4টে হাত আপনারা জানেন, এই 4টে হাতই হল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য এই 4টে হাত। এই 4টে হাত কেন? কালী জ্ঞানী বলা আছে, করালবদনাম ঘোরাম মুক্তকেশী চতুর্ভুজম কালিকাম দক্ষিণাদের জ্ঞানমঙ্গমালা বিভূষিতম সদ্যচ্ছিন্ন শীলফলক বামাভ্যস্তকরণমুজম সদ্যচ্ছিন্ন শীলফলক বামাভ্যস্তকরণমুজম অভয়ঙ্করঞ্চৈত দক্ষিণার ধারবপাঙ্কম ইত্যাদি। 4টে হাতে প্রথম হাতটা যেটা পাই, মা কালীর দক্ষিণ হস্তের প্রথম হাত। মা কালী কিন্তু হাত দিয়ে চেয়ে আছেন কিছু একটা। আমি একটা কৌতুক করছি না, আমি বোঝানোর জন্য বলছি, অর্থাৎ মা চাইছে যে আমাকে কিছু দাও। আমি পূর্বেই বলেছি মাকে প্রকৃতি, প্রকৃতি আমাদের কাছে কিছু চাইছে। কি চাইছে? খাবার। প্রকৃতি একটু ভালোবাসা চাইছে, কি জানো? একটু গাছ লাগাও, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, গাছকে জল দাও ইত্যাদি। পলিউশন যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখো। তো প্রকৃতির রূপ মা কালী প্রথমেই চাইছেন ধর্ম, অর্থাৎ তুমি কিছু করো। সেই ধর্মই চলে আসলো। মা কালীর প্রথম হাত, নিচের হাত, সে কিছু চাইছে, অর্থাৎ ধর্ম করো, অর্থাৎ সমাজের জন্য, জগতের জন্য কিছু করো, ধর্ম করো। বলছে না জয় মা কালী, জয় মা কালী, জোয়ার পাঠা দিল। মা কালী জোয়ার পাঠা চায় না, ধর্ম করো, অর্থাৎ প্রথম যে মা কালীর হাত সেটা হচ্ছে ধর্মের হাত। সবাইকে বলে দিল, যে জগৎ ব্যাপীকে বলে দিল তুমি ধর্ম করো। মা কালীর তার হাতে প্রথম হাত, দক্ষিণ হস্তের প্রথম হাত হলো ধর্ম করো, অর্থাৎ ধর্ম। দ্বিতীয় উপরের হাত ধর্ম, অর্থ। যদি তুমি প্রকৃতির জন্য কিছু করো আমি তোমাকে অর্থ দেবো, অর্থাৎ দক্ষিণ হস্তের দ্বিতীয় হাত হচ্ছে বর্ণগ্রাম, অর্থাৎ আমাকে কিছু দাও, আমি তোমাদের কিছু দেবো। তাহলে মা কালীর তত্ত্বের 4টে হাত, আমি শুধু 4টে, গোটা কালী তত্ত্ব বললেও তো 4-5 ঘন্টা চলে যাবে, শুধু 4টে হাতের কথা বলছি। প্রথম হাত ধর্মের কথা বলে দিল, যে আমাকে কিছু দাও, আমি তবে তোমাকে কিছু দেবো। আমরা দিই, আমরা মদের বোতল দিই আর মদ খেয়ে নিই, কিছু মনে করবে না, আমার ভীষণ খারাপ লাগে। একবারে শেষ হবে, তবে এটা ধারাবাহিকতা আস্তে আস্তে দয়া করে কমাতে হবে। তাহলে মা কালী বলছে প্রথমে প্রকৃতির জন্য কিছু করো, সমাজের জন্য কিছু করো, অর্থাৎ ধর্ম করো। আমাকে নাচিয়ে মদ খেয়ে বিসর্জন করতে হবে না, সমাজের জন্য কিছু করো।
মা কালী সেদিনেই সন্তুষ্ট হবে যেদিনে ওই চতুর্বাহু সমন্বিত মা কালীকে দেখে সত্যি সত্যি ধর্মের কাজ করবে, আমি সেদিনেই তোমাদের যেতে দেবো। এবং সেদিনেই কালী পুজোর সার্থকতা। তোমরা যারা কালী পুজো করছো না, মনে করছো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বাজেট করে বাজি পুড়িয়ে কালী পুজো করছি, মা আমাদের সবকিছু দিয়ে দিচ্ছে, তোমাদের ভুল ধারণা। মা সেদিনেই দেবে যদি তুমি মায়ের জন্য অর্থাৎ প্রকৃতির জন্য সমাজের জন্য কিছু করো, তবে মা আমাদের কিছু দেবে। তাহলে ধর্ম করো, তবে আমি অর্থ দেবো। এবার আমি সেই গান দিতে, কাম, মানুষের কামনা থাকে, সেই জন্য কামের প্রতি হচ্ছে খর্ব। বাম হাতের ওপরেই কিন্তু কামনা, আমরা কামনা ছাড়া কিন্তু বাঁচতে পারি না, সেই জন্য কামনা করতে বলছি। তাহলে ধর্ম করতে বললো আমি অর্থ দেব, কামনা করো, কিন্তু এই কামনা সমতা করতে বলেছে। কামনা মানে এই নয় আমার কাছে প্রচুর টাকা আছে এবং আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কামনা সেটাই করো, তোমার জন্য করো এবং অপরের জন্য করো। অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথায় জীবে প্রেম করো। যে খেতে পাচ্ছে না তাকে খাওয়াও, যে সমাজে অভুক্ত তাকে খাওয়াও। তাহলে এই কামনার কথা বলেছে যে আমার আরো সম্পত্তি হোক, আরো টাকার কথা বলেনি। তাহলে ধর্ম অর্থ কাম হলো। এবার আমি সেই মোক্ষতে, যদি তুমি ধর্ম করো আমি তবে অর্থ দেবো, যদি অর্থ দাও কাম দেবো, কামটা সমতা করো তবে তোমাকে মোক্ষ দেব। আর যদি আমরা একটু অন্য দিক থেকে ভাবি, কামনা যদি বেড়ে যায়, ওই খড়গোট যদি লালান বেড়ে যায়, তাহলে মুন্ডচ্ছেদ করবো। মা কালীর নিচে যে হাত, বাম হাত, সেটা কিন্তু কাটা মুন্ড, অশুভত্ব বিনাশ করবে। তাই জগৎ জননী মহামায়া কালী তত্ত্ব থেকে কালীর এই রূপ বর্ণনা করতে গিয়ে শুধুমাত্র 4টে হাতের কথা বলতে গিয়ে তাত্ত্বিকরা এটাই বলেছেন, ধর্ম করো, অর্থ করো, কামও করো, তবে আমি মোক্ষ দেব। অর্থাৎ এবারে বুঝতে পারছেন যে সমাজে কি করবার কথা, কি করবার জন্য আমাদের পাঠিয়েছে, কালী পুজো কেন করতে হবে, কালী পুজোর প্রয়োজনীয়তা কি। দয়া করে ভেবে চিন্তে এই যুগে একটু মাথায় রেখে কালী পুজো করো, সমাজের জন্য করো, মা অবশ্যই চতুর্বর্গ দেবে বলে আমার ধারণা। জয় মা, জয় মা, জয় মা। কালী কালী মহাকালী কালী পরমেশ্বরী ধর্মার্থমক্ষরে দেবী নারায়ণী নমস্তুতে। যাই হোক, খোলা বাজে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Hare
কৃষ্ণ 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 হরে 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 রাম